বাংলাদেশে ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতি ও কূটনীতিকদের পরিবারকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকির আশঙ্কায় ভারত একটি কঠোর ও বিরল সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা সহ দেশের 5টি ভারতীয় কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিকদের জন্য ঘোষণা করা হয়েছে নন ফ্যামিলি পোস্টিং, অর্থাৎ কূটনীতিকরা দায়িত্বে থাকলেও তাদের পরিবারকে বাংলাদেশে না রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর হুমকি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার হাই কমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের 4টি সহকারী হাই কমিশনের কর্মরত কর্মকর্তাদের পরিবার পরিজনদের ভারত ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ভারত স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত কূটনৈতিক কার্যক্রমে কোনো ছেদ ফেলবে না। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, পরিবার বহির্ভূত পদায়ন ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। এর আগে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের ক্ষেত্রে নো চিলড্রেন পোস্টিং চালু রয়েছে, যেখানে সন্তানদের থাকার অনুমতি নেই। সূত্রগুলোর দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশে কিছু উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি পাকিস্তান ঘনিষ্ঠ উপাদানগুলোর উপর নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। ভারতের আগেও বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলেছে এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার জন্য ঢাকার সমালোচনা করেছে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালের আগস্টে তত্ত্বাবধায়ক প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে দৃশ্যমান টানাপোড়েন শুরু হয়। সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা ও নয়াদিল্লিতে উভয় দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভ সেই উদ্বেগকে আরও বাস্তব রূপ দেয়। এই প্রেক্ষাপটে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত শুধু নিরাপত্তাজনিত পদক্ষেপ নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কে এক গভীর অনাস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।